আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল মায়েদার 11 থেকে 20 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল মায়েদার 21 থেকে 30 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আমার জাতি, তোমরা পবিত্র শহরে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করেছেন। তোমরা পৃষ্ঠপ্রদর্শন পূর্বক পলায়ন করো না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত অবস্থায় ফিরবে। তারা বলল, হে মূসা, নিশ্চয়ই ওই শহরে একটি অতিশয় শক্তিশালী জাতি আছে। তারা সেখান থেকে বের না হওয়া পর্যন্ত কিছুতেই আমরা ওই শহরে প্রবেশ করব না। তারা বের হলে আমরা প্রবেশকারী হব। যারা আল্লাহকে ভয় করে তাদের মধ্য হতে দুই ব্যক্তি বলল, যাদের ওপরে আল্লাহ অনুগ্রহ দান করেছিলেন, তোমরা দরজা দিয়ে শহরে প্রবেশ করো। যখন তোমরা প্রবেশ করবে অবশ্যই তোমরা জয়যুক্ত হবে এবং তোমরা আল্লাহর ওপরে ভরসা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। তারা বলল, হে মূসা আলাইহি ওয়াসাল্লাম, আমরা কখনোই উহাতে প্রবেশ করব না যতক্ষণ না তারা ওই শহরে থাকবে। অতএব তুমি এবং তোমার রব যাও, তোমরা দুজনে লড়াই করো, আমরা এখানেই অবস্থানকারী হব। মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমি আমার নিজ এবং আমার ভাইয়ের ওপর ছাড়া কারো ওপরে অধিকার রাখি না। অতএব আমাদের মধ্যে এবং ফাসিক সম্প্রদায়ের মধ্যে পার্থক্য করে দিন। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই ওই শহর 40 বছরের জন্য তাদের উপর হারাম করে দেয়া হলো। তারা পৃথিবীতে বিভ্রান্ত অবস্থায় ঘুরে বেড়াবে। অতএব আপনি ফাসিক সম্প্রদায়ের উপর দুঃখ করবেন না। আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের খবর তাদেরকে যথাযথভাবে শুনান। যখন তারা উভয় কোরবানি উপস্থাপন করেছিল, অতঃপর তাদের দুজনের মধ্য হতে একজনের কোরবানি গৃহীত হয়েছিল, হাবিলের কোরবানি, এবং গৃহীত হয়নি অপরজনের পক্ষ হতে, কাবিলের কোরবানি। সে কাবিল বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। সে হাবিল বলল, নিশ্চয়ই আল্লাহ গ্রহণ করেন মুত্তাকিনদের পক্ষ হতে। যদি তুমি হাত বাড়াও আমার দিকে আমাকে হত্যা করার জন্য, আমি আমার হাত বাড়াবো না তোমার দিকে তোমাকে হত্যা করার জন্য। নিশ্চয়ই আমি সারা বিশ্বের রব আল্লাহকে ভয় করি। আমি আশা করি তুমি বহন করবে আমার পাপ এবং তোমার পাপ, ফলে তুমি আগুনের অধিবাসী হবে এবং ইহাই জালিমদের প্রাপ্য। কাবিলকে তার মন উত্তেজিত করল তার ভাই হাবিলকে হত্যা করার জন্য। অতঃপর সে তাকে হত্যা করল এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো।